হ্যালো এভরিওয়ান, আজকে বাড়িতে নিরামিষভাবে ইঁচড় রান্না করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে 3টে তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম। জিরেটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর তাতে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুর মধ্যে নুন এবং হলুদ পরিমাণ মতন দিয়ে এবার আলুটাকে একটু ভালো মতন করে লাল লাল করে ভেজে নেব। আর আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এবার এটার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো। আর এর থেকে বেশি ভাজলে ভেঙে যাবে, কারণ ইঁচড়টা দেবো তো তাই জন্য। তো টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো। তো টমেটোটা দেওয়ার পর মনে হলো যে আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে আর ইঁচড়টা অনেক ছিল, তো এটার মধ্যে যদি আমি দিতাম তাহলে একদমই গলে গিয়ে কিছুই থাকতো না। সেই জন্য আমি টমেটোটা একদম যখন মেল্ট হয়ে গেছে তখন আমি এগুলো পুরো তুলে নিয়ে আবার একটু তেল দিয়েছি। তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, কারণ আমি গোটা গরম মশলা আগে দিতে ভুলিয়েও গিয়েছিলাম। তাই জন্য আমি পরে গোটা গরম মশলাটা দিয়ে এবার এই যে ইঁচড়টা দিয়ে ভালো মতন করে ইঁচড়টা একটু নাড়াচাড়া করে নেব। আর ইঁচড়টা কিন্তু অনেকটা ছিল, একটা পুরো গোটা বেশ বড় টাইপেরই ইঁচড় ছিল, সেই জন্য অনেকটা ইঁচড়ও ছিল। তো এবার তেলটার মধ্যে ওটা একটু ভাজা নাড়াচাড়া করার পর এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়োটা আলুতে দিয়েছিলাম, কিন্তু যেহেতু আলুটা তুলে নিয়েছি ইঁচড়ে তো দেওয়া হয়নি, সেই জন্য ইঁচড়ে একটু দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। আর নুনও দিয়েছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে যাওয়ার পর ওই যে বাকি আলু আর টমেটোটা যেটা তুলে নিয়েছিলাম সেটা এবার দিয়েছি। দিয়ে এবার কিছুক্ষণ ভালো মতন করে এবার নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না ভালো মতন করে সব জায়গাতে মিশছে। তারপর এটার মধ্যে আমি একটু আদা বাটাটা দিয়ে দিয়েছি। আর আজকের এই ইঁচড়টা একদম হালকাভাবেই রান্না করেছি, সব কিছু কম, আদা বাটা মশলা তেল সব কিছুই কম কম দিয়েছি। তো তারপর এটার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যতটা ছিল দিয়ে দিয়েছি, আর দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ছিল না বলে দিইনি। আর শুকনো লঙ্কার গুঁড়োটা অনেক কম দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা অবশ্য দিয়েছি 3টের মতন। দিয়ে এবার ভালো মতন করে এটাকে কষিয়ে নেব। আর দেখো তেল এতটাই কম হয়েছে যে তেল পুরো শুকনো শুকনো হয়ে গেছে। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে তারপরে আমি এতে পরিমাণ মতন জল দিয়েছি। এবার এই জলটার মধ্যে ইঁচড়টা আর আলুটা সিদ্ধ হবে, সিদ্ধ করার মতনই জল দিয়েছি, বেশি জল দিইনি। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি নারকেল গুঁড়ো কুড়িয়ে নিয়েছিলাম, সেটাও দিয়েছি। নিরামিষ ইঁচড়ে নারকেল গুঁড়ো দিলে বেশ ভালো হয় খেতে। তো নারকেলটা দিয়ে ভালো মতন করে এটাকে এবার মিশিয়ে নেব। মিশিয়ে আরও ফোটাতে হবে, কারণ এখনও দেখো অনেকটাই ঝোল আছে। তো ইঁচড়ের ঝোল একদমই ভালো লাগে না, একদম কষা কষা ভালো লাগে। তো তারপরে আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছিলাম, কারণ ইঁচড়টা অনেকটা ঝোলটা কমতে চাইছিল না তাড়াতাড়ি, আর অনেক দেরিও হয়ে গেছিলো, সেই জন্য একটু দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার গুলে, যাতে একটু গ্রেভি গ্রেভি হয়। তারপরে ভালো মতন করে শুধু নাড়াচাড়া করছিলাম। তারপরে হয়ে এসেছিলো যখন, তখন ঘি আর গরম মশলা দিয়েছি। ঘি আমি 2 চামচের মতন দিয়েছি, আর একটা আর্ধেক 1 পাতার আর্ধেক গরম মশলার গুঁড়ো দিয়েছি। গুঁড়ো দিয়ে এবার ভালো মতন করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। যদিও দেখো ঝোল কমেনি, তো সেটা পরে নামিয়ে নিলে বসে যাবে, ইঁচড়ের ঝোল থাকে না, একদমই বসে যাবে। তো আমার এই ইঁচড়ের নিরামিষভাবে রান্না হয়ে গেছে, এটা ইঁচড়ের ডালনাও বলা যেতে পারে। আর এই যে একদম ভালো মতনভাবে হয়ে গেছে ইঁচড়টা। তো এবার নামিয়ে নেব। ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার করে দিও।